হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমার আম্মু দুপুরবেলায় কি রান্না করেছে তাই আপনাদের দেখাবো। ফার্স্টে ইলেকট্রিক চুলে আম্মু ভাত বসিয়ে দিয়েছে, তারপর করলা ভাজির জন্য করলা কেটে নিয়েছে এবং আলু দুভাবে চিকন করে নিয়েছে, মোটা এবং চিকন করে, এবং ট্যাংরা মাছগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নিয়েছে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে, টমেটো কেটে নিয়েছে। তারপর আমি গ্যাসের চুলার মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি, সেখানে তেল, পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সুন্দর মতো কষিয়ে নিচ্ছে ভাজির জন্য। তারপর আমি খুন্তিতে করে 2 বার হলুদ দিল এবং সুন্দর মতো কষিয়ে নেবে, কারণ কষালে ভাজিটা একটু সুন্দর আসবে এবং কালারও সুন্দর আসবে। খুবই সুন্দর লাগছে দেখতে। সব মশলা কষিয়ে নেওয়ার পর আম্মু মাছ এবং আলু কষিয়ে নিয়েছে মশলার মধ্যে। তারপর তার মধ্যে টমেটো ঢেলে দিয়েছে। টমেটো দিলে মাছের স্বাদটা আরও সুস্বাদু হয়েছে এবং খেতেও খুব ভালো লাগে। আপনারাও দিতে পারেন, আপনারা যদি না দিয়ে থাকেন দিয়েন, অনেক ভালো লাগবে খেতে। সব মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর মাছটাতে পানি দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি আম্মু রান্নার জন্য। তারপর আম্মু করলা ভাজি প্রিপারেশন নিচ্ছে। কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে হলুদ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করছে। তারপর লালচে কালার না হওয়া পর্যন্ত করলাটা আম্মু ঢালবে না। এখন জিরার গুঁড়ো দিলাম আম্মু। আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন আলুগুলো সুন্দর মতো ভাজছে করলা ভাজির জন্য, যতক্ষণ পর্যন্ত না একটু লালচে কালার হচ্ছে। তারপর আম্মু করলাগুলো ঢেলে দিল। করলাগুলো খুবই সুন্দর দেখতে ছিল এবং ভালোও ছিল। আপনারা করলা খাবেন বেশি করে, করলা স্বাস্থ্যের জন্য ভালো এবং হেলদি মানুষেরা করলা খায়। যারা করলা পছন্দ করেন না তারাও খাওয়ার ট্রাই করবেন। তারপরে দেখেন আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেল, করলা ভাজি এবং মাছ ভাজি। খুবই সুস্বাদু ছিল খেতে। আম্মু রান্নার ফাঁকে তখন আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছিলাম। আপনাদের সাথে রুমের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করছি। আমার এটা দ্বিতীয় ব্লগ, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।